আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে আয়ের তুলনায় বাড়ছে ব্যয়, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ প্রবাসীরা। নেপাল চীন সীমান্তে আকস্মিক ঢলে লণ্ডভণ্ড জনপদ, প্রাণ গেছে কয়েকশো মানুষের। বিপদে পড়া পরিবারকে নিজের গাড়ি উপহার, ওমানির মানবিকতায় মুগ্ধ মানুষ। ইতালিতে ক্যাবল কারের তারে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, ঘটনাস্থলেই নিহত 2। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে ওমান, দুকুম বন্দরে নোঙর করবে বিশ্বের বৃহত্তম জাহাজ। পেটের দায়ে 115 বছরের বয়সেও হাড়ভাঙ্গা খাটুনি, সরকারি ভাতার আকুতি বৃদ্ধের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ ভোক্তাদের দৈনন্দিন খরচ বাড়াচ্ছে চলমান মূল্যস্ফীতি। সম্প্রতি দেশটিতে শাকসবজি, ফলমূল ও মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যের দাম লক্ষণীয় মাত্রায় বেড়েছে, যা সাধারণ প্রবাসী কর্মীদের মাসিক বাজেটেও চাপ তৈরি করছে। কাঁচা বাজারের পাশাপাশি পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনযাত্রার বিভিন্ন খাতেও খরচ বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ ভোক্তাদের দৈনন্দিন খরচে বেশ প্রভাব ফেলছে চলমান মূল্যস্ফীতি। সম্প্রতি দেশটিতে শাকসবজি, ফলমূল ও মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যের দাম লক্ষণীয় মাত্রায় বেড়েছে। জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালের একই সময়ের তুলনায় 2026 সালের জুলাই মাসে ওমানের সার্বিক মূল্যস্ফীতির হার 3.2% গিয়ে ঠেকেছে। মূল্যবৃদ্ধির এই ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে সাধারণ মানুষের দৈনন্দিন খাবারে। গত বছরের তুলনায় এবছর শাকসবজির দাম সর্বোচ্চ 19.9% এবং ফলমূলের দাম 15.8% বেড়েছে। এছাড়া মাংসের দাম 8.7% ও মাছের দাম 5.7% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি চিনি, দুধ, পনির, ডিম এবং ভোজ্য তেলের দামও কিছুটা বেড়েছে। কাঁচা বাজারের এই ঊর্ধ্বগতি প্রবাসী কর্মীদের মাসিক বাজেটে সরাসরি চাপ তৈরি করছে। খাদ্যপণ্যের বাইরেও জীবনযাত্রার বিভিন্ন খাতে খরচ বেড়েছে। তথ্য বলছে, পরিবহন খাতে 6.5%, ব্যক্তিগত বিভিন্ন পণ্য ও সেবায় 5.3% এবং রেস্তোরাঁ ও হোটেল খাতে 3.6% ব্যয় বেড়েছে। এমনকি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও খরচের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে কিছুটা স্বস্তির বিষয় হল, আবাসন, পানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে গত বছরের তুলনায় 0.6% ব্যয় কমেছে এবং যোগাযোগ বা পোশাক পরিচ্ছদের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। নেপালে পাহাড়ি ঢলে স্মরণকালের অন্যতম বড় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। প্রলয়ঙ্কারী এই ঢলে এখন পর্যন্ত প্রায় 400 মানুষের প্রাণহানি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও 1,500 মানুষ। সীমান্ত এলাকার বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পগুলো নিমিষেই ভাসিয়ে নেওয়া এই আকস্মিক ঢলের কারণ হিসেবে হিমবাহের পাথর ও বিশাল বরফখণ্ড ধসে পড়াকে দায়ী করছেন বিজ্ঞানীরা। দৃশ্যগুলো যেন কিয়ামতের ভয়াবহতাকে মনে করিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা কাদা আর পাথরের প্রবল স্রোত গিলে খেল সবকিছু। বুধবার নেমে আসা এ প্রলয়ঙ্কারী ঢলে নেপাল ও চীনের তিব্বত অঞ্চল জুড়ে তৈরি হয়েছে স্মরণকালের অন্যতম বড় এক মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত 165 জনের প্রাণহানি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ মানুষের সংখ্যা। 2 দেশের সীমান্ত এলাকায় প্রায় 1500 মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত 800 জনই বিদেশি নাগরিক। এসব বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারতের শত শত নাগরিক রয়েছেন। জানা গেছে, নিহত ও নিখোঁজদের অনেকেই কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রী ছিলেন। স্রোতের তোড়ে সীমান্ত এলাকার বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পগুলো নিমিষেই খড়কুটোর মতো ভেসে গেছে।
পর্যটক ও তীর্থযাত্রীদের পদচারণায় মুখর লাসা ও কাঠমান্ডু সংযোগকারী ব্যস্ত এই পার্বত্য অঞ্চলটি এখন পরিণত হয়েছে এক বিশাল ধ্বংসস্তূপে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে দুর্গম এলাকাগুলোতে আটকে পড়া মানুষের সন্ধানে নেপাল সেনাবাহিনী ও পুলিশের ৫,০০০-এর বেশি সদস্য মাঠে নেমেছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয় মূলত হেলিকপ্টারের মাধ্যমেই চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা ভাবা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে হিমবাহের পাথর ও বিশাল বরফখণ্ড ধসে পড়ার কারণেই এই প্রলয়ঙ্কারী বন্যার সৃষ্টি। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের বাহলায় গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়া একটি পরিবারকে নিজের গাড়ি দিয়ে সহযোগিতা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নাসের নামের ওই বৃদ্ধ পরিবারটিকে তার গাড়িটি নিয়ে যেতে বলেন এবং নিজে হেঁটেই ফিরে যাওয়ার কথা জানান। কোনো পূর্ব পরিচয় ছাড়াই তার এই নিঃস্বার্থ মানবিকতার ঘটনাটি অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ওমানের রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়েছিল একটি পরিবার। এমন অসহায় মুহূর্তে সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে। শুধু সাময়িক সাহায্য করাই নয়, নিজের গাড়িটি ওই আটকে পড়া পরিবারকে দিয়ে তিনি বললেন, আমার গাড়িটি আপনারা নিয়ে যান, আমি হেঁটেই ফিরে যেতে পারবো। ওমানের বাহালা শহরে ঘটেছে এমনই এক নিঃস্বার্থ মানবিকতার ঘটনা। সেই ভিডিও ভাইরালের পর অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওতে দেখা যায় রাস্তায় আটকে পড়া ওই পরিবারের গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছেন এক স্থানীয় ওমানি বৃদ্ধ। তার নাম নাসের আল হাতালি। বিপদে পড়া মানুষদের প্রতি তার এই স্বতঃস্ফূর্ত সাহায্যের প্রস্তাব যেন এক বিরল মহানুভবতার গল্প। কোনো পূর্ব পরিচয় ছাড়াই একটি পরিবারের সাহায্যে নিজের বাহনটি ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত মানুষের মনে দাগ কেটেছে। অনেকের মতেই নাসের আল হাতালির এই কাজ নিছকই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ওমানি সমাজে চিরচেনা মূল্যবোধেরই এক নিখুঁত প্রতিফলন। কোনো রকম দ্বিধা বা স্বার্থচিন্তা ছাড়াই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, সহমর্মিতা ও উদারতার যে ঐতিহ্য দেশটিতে রয়েছে, এই দৃশ্যটি যেন সেই চিরায়িত পরিচয়কে নতুন করে সবার সামনে তুলে ধরেছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। উত্তর ইতালিতে পাহাড়ি এলাকায় ওড়ার সময় একটি ছোট বিমান ক্যাবল কারের তারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের তীব্রতার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নিচে আছড়ে পড়ে। উত্তর ইতালিতে ক্যাবল কারের তারে আটকে বিমান বিধ্বস্ত হয়ে দুজনের প্রাণহানি ঘটেছে। তারের সঙ্গে ধাক্কা খাওয়ার পরপরই ওই বিমানটিতে আগুন ধরে যায় এবং তা নিচে আছড়ে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের 2 আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। একাধিক সংবাদমাধ্যম দুর্ঘটনার ভিডিও প্রকাশ করে এই খবর জানিয়েছে। প্রকাশিত সংবাদ ও তথ্য অনুযায়ী উত্তর ইতালির কাম্পিয়েলো দি সোপ্রা বাঁধের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকায় ওড়ার সময় হঠাৎ করেই হালকা গড়নের ওই বিমানটি ক্যাবল কারের তারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পাহাড়ি অঞ্চলে যাতায়াত বা পর্যটকদের সুবিধার্থে ক্যাবল কার ব্যবহৃত হলেও এর ঝুলন্ত তারগুলো অনেক সময় নিচ দিয়ে ওড়া ছোট বিমান বা হেলিকপ্টারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিমানটিকে তারের খুব কাছাকাছি চলে আসতে দেখা যায়। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত 2 আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের দুকুম বন্দরে নোঙর করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ BYD চাংশা। বিশাল এই জাহাজটিতে একসঙ্গে ৯,২০০টি গাড়ি বহন করার সক্ষমতা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি দুকুম বন্দরে খালাস করা হবে। প্রথমবারের মতো BYDর কোনো বিশালাকার জাহাজ দুকুম বন্দরে পৌঁছানোর এই ঘটনা ওমানের লজিস্টিক খাতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওমানের দুকুম বন্দরে নোঙর করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ রোল অন রোল অফ জাহাজ BYD চাংশা। ওমানের স্বয়ংক্রিয় যান ও লজিস্টিক খাতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এই প্রথমবারের মতো BYDর কোনো বিশালাকার জাহাজ দুকুম বন্দরে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বন্দরটির ক্রমবর্ধমান গুরুত্বেরই প্রমাণ দেয়। বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় 219.9 মিটার এবং এতে একসঙ্গে 9,200টি গাড়ি বহন করার সক্ষমতা রয়েছে। জানা গেছে মোট কার্গোর মধ্যে 1,200টিরও বেশি গাড়ি দুকুম বন্দরে খালাস করা হবে। এর মধ্যে 200টির বেশি গাড়ি সরাসরি ওমানের স্থানীয় বাজারের জন্য রাখা হবে এবং বাকি 1,000-এরও বেশি গাড়ি গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের বাজারে পাঠানো হবে। সাউথ বাহওয়ান গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রম মূলত অটোমোটিভ শিপমেন্ট বা গাড়ির বিশাল চালান পরিচালনার ক্ষেত্রে দুকুম বন্দরের দ্রুত বর্ধনশীল সক্ষমতাকেই তুলে ধরছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই যুগান্তকারী পদক্ষেপটি বিশ্বব্যাপী অটোমোটিভ সাপ্লাই চেইনের সঙ্গে ওমান এবং বৃহত্তর আঞ্চলিক বাজারগুলোকে সরাসরি সংযুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও জীবনযুদ্ধে হার মানেননি চুয়াডাঙ্গার 115 বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারী। একাকিত্ব আর অভাবকে সঙ্গী করে প্রতিদিন ভোরে সাইকেলে ঘুরে কড়াই ও হাঁড়িপাতিল সারাইয়ের কাজ করে নিজের অন্ন যোগান তিনি। ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে নিজের উপার্জনে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকা এই বৃদ্ধের জীবনের শেষ চাওয়া, সরকার যদি তাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দিত তবে জীবনের শেষ বেলাটুকু তিনি একটু শান্তিতে কাটাতে পারতেন। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও জীবনযুদ্ধে হার মানেননি চুয়াডাঙ্গার আব্দুল বারী। জাতীয় পরিচয়পত্রের হিসাবে তার বয়স 99 বছর হলেও স্থানীয় মানুষ ও তার নিজের দাবি জীবনের 115টি বসন্ত পেরিয়ে এসেছেন তিনি। স্ত্রী মারা গেছেন বেশ আগেই, নেই কোনো ছেলে সন্তান। 2 মেয়েকে বিয়ে দিলেও বাবার কোনো খোঁজ খবর নেন না তারা। তাই জীবনের এই গধূলি লগ্নে এসেও একাকিত্ব আর অভাবকে সঙ্গী করে বেঁচে আছেন তিনি। কারো কাছে হাত না পেতে প্রতিদিন ভোরে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তার সেই জীবনযুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে একটি জরাজীর্ণ টিনের ঝুপড়ি ঘরে তার বসবাস। একসময় কুষ্টিয়ার হালসা মল্লিকপুর থেকে ঘর জমা হয়ে এখানে এসেছিলেন। এখন এই বয়সে নিজের হাতেই রান্না থেকে শুরু করে বাসন মাজা ও কাপড় ধোয়ার মতো সব কাজ তাকে একাই করতে হয়। প্রতিদিন ভোরে সাইকেলের পেছনে কাজের সরঞ্জাম বেঁধে গ্রামের পর গ্রাম ঘুরে কড়াই ও হাঁড়িপাতিল সারাইয়ের কাজ করেন তিনি। হাঁড়ির কান্তা লাগানো বা কড়াই মেরামতের মতো হাড়ভাঙা খাটুনি খেটেই 2 বেলার অন্ন জোগাতে হয় এই বৃদ্ধকে। স্থানীয়রা জানান তারা বহু বছর ধরেই আব্দুল বারীকে একইভাবে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখছেন। বয়সের কারণে কোনো জটিল রোগ শরীরে বাসা না বাঁধলেও বার্ধক্যের কষ্ট তার প্রতিনিয়ত ভোগায়। তবুও ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে নিজের উপার্জনে আত্মসম্মানের সঙ্গে বেঁচে আছেন তিনি। আব্দুল বারীর জীবনের শেষ চাওয়া বাকি দিনগুলো যেন সুস্থভাবে কাটাতে পারেন। সেই সঙ্গে তিনি আকুতি জানিয়েছেন সরকার যদি তাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেয় তবে অন্তত জীবনের শেষ বেলাটুকু একটু শান্তিতে কাটাতে পারতেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আয়ের তুলনায় বাড়ছে ব্যয়, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ প্রবাসীরা। নেপাল চীন সীমান্তে আকস্মিক ঢলে লণ্ডভণ্ড জনপদ, প্রাণ গেছে কয়েকশো মানুষের। বিপদে পড়া পরিবারকে নিজের গাড়ি উপহার, ওমানির মানবিকতায় মুগ্ধ মানুষ। ইতালিতে ক্যাবল কারের তারে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, ঘটনাস্থলেই নিহত 2। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে ওমান, দুকুম বন্দরে নোঙর করবে বিশ্বের বৃহত্তম জাহাজ। পেটের দায়ে 115 বছরের বয়সেও হাড়ভাঙা খাটুনি, সরকারি ভাতার আকুতি বৃদ্ধের। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।